আমরাও মনে করতেছি যে আমরা মারা যাব, কিন্তু আসলে তো আমরা মারা গেছি, মৃত্যুবরণ করেছি। মৃত্যুবরণ করেছি এই বিশ্বাসটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বিশ্বাস। কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফায়সালা করে ফেলেছেন, জান্নাত জাহান্নাম বন্টন হয়ে গেছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা জান্নাতে অবস্থান করছি, এবং জান্নাতে অবস্থান করার পরে জান্নাতের সুযোগ সুবিধাগত যে পার্থক্য, ফ্যাসিলিটির যে পার্থক্য, এটা পৃথিবীর সুযোগ সুবিধাগত পার্থক্যের চাইতে আসমান এবং জমিন পার্থক্য আছে। যেমন পৃথিবীতে আমরা এই মসজিদে সালাত আদায় করছি, এখানে ফ্যান আছে কিন্তু এসি নাই। হয়তো এই রাজশাহী শহরে আর একটা মসজিদ আছে যেখানে এসি আছে, আবার এই রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে, বরেন্দ্র অঞ্চলে একটা মসজিদ আছে হয়তো যেখানে ফ্যানও নাই। এটা হচ্ছে দুনিয়ার সুযোগ সুবিধাগত পার্থক্য। কেউ হয়তো বিজনেস ক্লাসে সফর করছে, কেউ ইকোনমি ক্লাসে বিমানে, কেউ এসি বাসে, কেউ নন এসি বাসে, কেউ ট্রেনে বসারই সিট পাচ্ছে না, কেউ হয়তো ট্রেনে কেবিন নিয়েছে। তো দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যান না কেন, হোটেলগুলোতেও 3 স্টার, 4 স্টার, 5 স্টার সুযোগ সুবিধাগত পার্থক্য আছে। মোবাইলের ফাংশন, কম্পিউটার ল্যাপটপের ফাংশনে সুযোগ সুবিধাগত পার্থক্য আছে। যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের সুযোগ সুবিধাগত পার্থক্য যেটা সে অবলোকন করবে, সেটা দুনিয়ার এই ধরনের সুযোগ সুবিধাগত পার্থক্যের চেয়ে আসমান ও জমিন পার্থক্য থাকবে। যেমন আমরা আজকে উদাহরণস্বরূপ কল্পনার জন্য শুধু একটা পার্থক্য বলে সামনের দিকে আগাই, যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তর আমাদেরকে দিয়েছেন, আর হয়তো জান্নাতের সর্বনিম্ন স্তর একজন ব্যক্তি সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান এবং জমিনের এরিয়ার চাইতেও বড় এরিয়ার মালিক হয়ে যেতে পারে সর্বনিম্ন স্তরের জান্নাতে। এত বড় বিশাল এরিয়ার মালিক হওয়ার পরও সে দেখবে যে বছরকে বছর, মাসকে মাস তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হয় না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না। অথচ ওই জান্নাতের ক্যাটাগরির মধ্যেই এমন এক ক্যাটাগরিতে এমনও কিছু আল্লাহর বান্দা অবস্থান করছে, সোহাদা, সিদ্দিকিন, আম্বিয়া, যারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে। কেউ হয়তো সব সময়, কেউ হয়তো সপ্তাহে, কেউ হয়তো মাসে, কেউ হয়তো দিনে। আর আমরা হয়তো এমন জায়গায় অবস্থান করছি যেখানে বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হয় না। তখন জান্নাতে থাকার পরও জান্নাতীদের মধ্যে এই সুযোগ সুবিধাগত পার্থক্যের জন্য যে আফসোস তৈরি হবে, এবং সে আফসোস করে